আমি বিয়ে রাজি হই না। একটা কি জানি ওখানে মোস্তফা মাওলানা পক্ষালি, তার মাধ্যমে আমাকে বলে কি বর বান্ধানো ছিল, সেই বর কাঠায় নিয়ে যায়। তারা স্পেশাল ভাবে কথা বলতো ওই পক্ষালি মোস্তফা মাওলানার সাথে আমাকে বাইছে রেট। সে খাইছে আমার 60,000 টাকা। ও দাপে দাপে আমার 19,000 টাকা, না 22,000 টাকা প্রথম না, দ্বিতীয় ধাপে 19,000 টাকা, তারপর 14,000, এভাবে করে 19,000 আমার বর কাঠায়। তো গ্রামের মানুষ, আমার মা সরল সোজা একটা মানুষ, আমরাও বিশ্বাস করছি, কইরে আমরাও গেছি। তো এখানে যে সে পার্সোনালি ভাবে কথা বলতো, আমাকে হুজুরের সাথে কথা বলতে দিত না। তো নতুন কাপড় পরাইয়া গোসল দিত, যে বর বান্ধে থুইছে আমার সাথে কি বজ্জিন আছে, মানে বিভিন্ন অজুহাত। তার একটা দিন মানে আমাকে ওর হাতে মনে হয় আধা কেজি তাবিজ আছে। সে মেয়ে পাগল পটাইতে পারে, খুব ভালো। আচ্ছা, সে কি আপনার সেই টাকা কারণে কি আপনার সাথে সম্পর্কটা করেছে? হ্যাঁ, সেটাই আমার সেটা মানে অনেক আমি ডকুমেন্টস পাইছি। সে অনেক মেয়ের কাছ থেকে কানের জিনিস বেচছেও খাইছে। এটা কি তার পেশা? এটাই তার পেশা। নাহলে এক বউ, নাহলে প্রথম বউ খারাপ, সে পরকীয়া করছে, তখন হাতে না হাতে ধরছে, বের করে দিচ্ছে। দ্বিতীয় যে মেয়েকে বিয়ে করছে সেও কি খারাপ ছিল, তৃতীয় যে বউকে বিয়ে করছে সেও খারাপ ছিল, 4 নম্বরে আমি ওকে খারাপ ছিলাম, সেটা বলে। বলছিলেন যে তার অর্থ সম্পদ অনেক আছে। হ্যাঁ আছে, কিন্তু আমাদের টাকা প্রয়োজন নেই। তারপরও কেন আপনার টাকার প্রতি তিনি? সে আমি বলি, সে মানে ছোটবেলা স্বর্ণের চামিচ মুখে নিয়ে যে বড় হয়েছে, তারে যে একটা মানুষত্ব মানে কি ফ্যামিলি একটা গার্ড দিয়া মানুষ করে, সেভাবে করে না। স্বর্ণের চামিচ নিয়ে বড় হয়েছে, তার পোস্টারে খুব বাবা মা শাসন করতে পারে না, সেই জন্য সেই ছেলে খারাপ হয়ে যায়। সেটা আমিও যদি আমার বাপ মা এরকম কথা, আমিও তো হয়তো পারতাম। সেটাই আমার দীর্ঘ বিশ্বাস। একই ছাদের নিচে ছিলেন? আমার 2021 সাল হইতে মনে করেন 23 সাল আমাদের এই ঝামেলা চলছে। নতুন অতিথি কি আসছে? হ্যাঁ, নতুন অতিথি মানে এই যে ছুটি আক্তার মুন, ওর ওয়াইফ মানে কি এই পরকীয়ায় জড়িত যখন, তখন আমি বাধা দিচ্ছি। ওই বলতে চাইছি আপনার কোন নতুন ও আমার বাচ্চা যখন কনসিউমার, সে নষ্ট করে ওষুধ খাওয়াই। আচ্ছা, তারপর কি ওর ইচ্ছায় নিয়েছিলেন নাকি আপনার ইচ্ছায়? না না, এটা তো আমার প্রথম, আমি বুঝতে পারিনি এটা। এই যে সমস্যাটা বা দীর্ঘদিন একই ছাদের নিচে ছিলেন, তার পরিবারের সাথে কোনো ওঠা বসা বা এরকম কোনো সম্পর্কে জড়িয়েছিলেন কিনা? আমি ও মানে কি বলতেছে আমার ঘরের সৎমা, যেটা লিগ্যাল কথা, সৎমা উনি ভালো চায় না। ওনার মা মারা গেছে 2টা কিডনি রোগে। তো উনি মারা যাওয়ার পরে তার মা ছেলেকে বিয়ে করাইবে, যে বউ চলে যায়, তার বাবা বিয়ে করছে, ঠিক আছে, ঘরে একজন দরকার, সেই জন্য করাইতেই পারে। কিন্তু সেই মহিলা যে বিয়ে করছে মুক্তা, আমার শাশুড়ির নাম মুক্তা, সে বিহারি স্কুলের টিচার, ইংলিশ টিচার। তার আগে বিয়ে হয়েছে একটা প্রবাসীর সাথে, সেও বিদেশ করে। তার একটা মেয়ে আছে, বড় একটা মেয়ে, সে ইঞ্জিনিয়ার ডিপ্লোমায় লেখাপড়া করে। সেই সংসার বিদেশি টাকা নিয়ে আত্মসমাদ করে সে আমার শ্বশুরের টাকা পয়সা দেখে বিয়ে করছে। কিন্তু করার পর আমি যখন গেছি, আমি একটা ওই ঘরের অতিথি মানে হইয়া ভাগিদার হয়েছি না, তখন আমাকে বুঝমন দিয়ে আমাকে বাড়িতে পাঠাই দিই। হ্যাঁ, সৎ শাশুড়ি। শাশুড়ি, কিন্তু এখন আমার বাধ্যতা বলতে, শাশুড়ি মা তো মাই, মায়ের সমতুল্য। মা কখনো সৎ হয় না, সৎ হয় না, মা মাই। আচ্ছা, যাই হোক, আমরা একটু গল্পে যাচ্ছি। এখন যে দীর্ঘদিন থেকে আসলে প্রথম চিহ্নটা কি নিয়ে হয়েছিল যে আপনার সাথে আলাদাটা হয়েছে কি, আমার হাজবেন্ড মানে কি আমার কি চেয়েছিল আপনার কাছে? কিছু চাই নাই। হঠাৎ করে আমি দেখি কি আমাকে ঢাকা পাঠিয়ে দিতে চাই। সে কেন পাঠিয়ে দিতে চায়, বলে কি তুমি একটা চাকরি বাকরি নাও, তোমার তো একটা ইয়ে আছে, আমি এদিক থেকে খুলনা বাড়ি আছে, ওখানে আমার রং টং করাইতেছি, ভাড়াটিয়া লোহা টোহা মারছে মনে হয় কেজি দেড়ে, সেটা বলতেছে তুমি, আমি ফোন দিলে তুমি আইসা পড়ো। বলার পর আমি এবার ওর কথা খুবই শুনতাম, আল্লাহ জানে কি জন্য শুনতাম। তারপর শোনার পরে আমি ঢাকাতেও গেছিলাম কয়েকবার, আবার নিয়ে আসছে। সে পাগলামতি করে, আমি সুইসাইড করি, বিয়ে রাজি হই না, তাও অনেক হিস্টোরি আছে। বিয়ে রাজি হয় না দেখে সে সুইসাইড করে, সে আমার ছাড়া বাঁচবে না। তারপর আমি বিয়ে আবদ্ধ হয়ে থাক, জীবনে 15 দিনের মাথায় জানি সে আরো 3টা বিয়ে করছে। সে মুখের কথা, তার আর একটা ড্রাইভার আছে সবুজ, তার মাধ্যমে আমাকে নিয়ে যায় আমার দুলাভাইয়ের ওই এলাকায়, দোকানে বসে এই কথা বলে। কেন বসে, সেটা সব মেয়েরাই কি খারাপ? আর সে মেয়ে পটাইতে পারে মানে কি, আপনিও কি সেই পড়াই বিয়ে করেছেন? না না না, আমি পড়াই না, আমার হয়েছে জীবনের প্রথম বিয়ে। আমার বাবা মা চাইছে যে এলাকায় বিয়ে দিবে। এত ঘন ঘন বিয়ে করে আমি তো জানি না, এটা গোপন রাখছে আমার কাছ থেকে। 15 দিন পরে আমাকে জানায়, 15 দিন বিয়ের পরে জানায়। আরো যারা স্ত্রী হিসেবে আছে, হ্যাঁ, তারা কি জানে না?
তারা বলতে কি এখন যে মেয়েকে কথা জানি আমি, যে আগে যে 3টা চলে গেছে সেটার ব্যাপার আমি বলতে পারি না, কিন্তু একজনের সাথে আমার কথা হয়। আপনি একটা কথা বলেন যে 3টা স্ত্রী বিয়ে করছে আগে, আপনি জানেন? জানি না আমি। তাহলে আপনি কিভাবে বিয়েটা করলেন? বিয়েটা করছি কিভাবে আমি বলি। যখন আমি কোনো লোভে বিয়ে করেছে? না না, আমি কোনো লোভ কেন করব? আমি তো আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে, আমি উপার্জন করতে পারি। আপনি একজন অবিবাহিত মেয়ে, হ্যাঁ, তাহলে কেন আপনি এরকম দিকে বিয়ে করছেন? আমি বলে আপনাকে বলতে তো চাচ্ছি, আমি চাচ্ছি যে আমার বাবা মা আমাকে বাহির থেকে, আমার স্কয়ার কোম্পানি অনেক ছেলেরা ছিল যে বিয়ে করবে একটা মেয়ে, আমি তালিম করতাম, নামাজ পড়তাম 5 ওয়াক্ত, তো ভালো একটা ফ্যামিলি। যেমন রিনা আফা কুমিল্লা, ওর ভাইয়ের নাম সাইফুল, ওই ছেলে আমার জন্য অনেক পাগল ছিল। আমার বাবা মা বলতো কি, যা ইনকাম করিস তাই টাকার লোভে হয়তো বিয়ে করতে চাই, সেই ভয়তে আমি কারোর সাথে সম্পর্কও করি না। গ্রামে একটা বিয়ে দিব যে আইতে যেতে 4 মেয়ের আমি দেখতে পারি, তোর যেহেতু ভাই নেই। বাপ মার কথাই আমি খুব লাগ দিতাম। আমি এই পর্যন্ত বিয়ে করি না কেন, আমার বাবা মার কেউ গার্ড দেওয়ার মতন কেউ নেই, একটা ছেলে নেই। বাবা 15 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্ট, এখনো আহা ছুটানো, সেই ড্রাইভার আমি নিচ্ছি। ছোট বোনটারে মানুষ করছি, ইন্টার 2nd ইয়ার পর্যন্ত আমি মানুষ করতে পারি। যখন আমার হাজবেন্ডের সাথে ঝামেলা চলে, তারপর আর আমি পারি নাই তার। কিন্তু হয়েছে কি, আমার টাকাই কাল হয়ে দাঁড়াইছে, তখনই তাকে ঘটক লাগানো। আমি আমার বিয়ের পর আমি বলছি যে আমার যে টাকা পয়সা আছে, আমি যা আছে ফিক্স করে ডিপোজিট রাখা, বাকি টাকা দিয়ে আমি হজে যাব। হাজবেন্ড ওয়াইফ। আপনার কাছে কত টাকা ছিল? আমার 30 লক্ষ টাকা ইনকাম করছে। আমি বলি বেতন হাসতো 30-35 হাজার টাকা। এই যে 30 লক্ষ টাকা আপনি ইনকাম করলেন, সেই টাকা আপনার জামাই কিভাবে জানলো? কি আমাকে সবসময় জানতো যে তুমি কত বছর থাকতো। আর আমাদের যে নজরুল ঘটক, আমার কথা শুনে, নজরুল যে ঘটক, এ হয়েছে আমার এক আত্মীয় সম্পর্কের পাড়া প্রতিবেশী। সে অনেকবার আমার বাড়িতে প্রস্তাব নিয়ে যাইতো। আমি 300 ছেলে দেখছি, তার মধ্যে এখানে আপনি কথা বলেছেন আপনার প্রবাসে স্যালারি আসতো 30 থেকে 35 হাজার। হ্যাঁ, ছিলেন কত বছর? 4 বছর ছিলাম। আমি বলি মিনিট কাট বিক্রি করতাম, এমবি কাট ভরতাম, বিকাশে টাকা পাঠায় না, ওইখান থেকে আমি টাকা নিতাম, বাংলাদেশ থেকে টাকাটা দিতাম। আমার আউট ইনকামটা বেশি ছিল, সেই হিসাবে আমার টাকা পয়সা ছিল। কিন্তু সব না, আমার বাবা মাকে দিছি, ভাই বোনকে দিছি, ভাই নাই যেতে বোনকে দিছি, বোনা বাচ্চাদের দিছি, এরকম কিছু টাকা আমার খরচা হয়ে যায়। নিজে কিছু জিনিসপাতি নিছি, বিয়ে হইব সেই জন্য, এই জন্য। আর বাকি 20 লাখ টাকার মতন ছিল।